অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা সুবিধার গুরুত্ব অপরিসীম, কিন্তু বাংলাদেশে এই বীমা ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে নড়বড়ে একটি নীতিমালা। বর্তমান সরকার এই নীতিমালার কিছুটা পরিবর্তন আনছে শীঘ্রই। আমাদের বীমা নিয়ন্ত্রণের কোনো আইন ছিল না, এমনি চলতো। এটা একটা নতুন আইন হয়েছে। এগুলো সবই আধুনিক এবং অন্যান্য দেশের থেকে আমরা যা কিছু আহরণ করে সেটা করেছি। মানি লন্ডারিং কিংবা হুন্ডির মাধ্যমে বিদেশি পাচারকৃত অর্থের পরিমাণ নির্ধারণ ও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কী ধরনের উদ্যোগ নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি খুবই জটিল, তবে বাংলাদেশ ব্যাংক তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার করে অচিরেই এর জন্য একটি কার্যকর পদক্ষেপ নেবে। এটা সার্ভে হয়ে গেলে তো ভেরি ইজি হতো ব্যাপারটা। ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। এই যে পাচার ধরা এবং পাচারটাকে ফিরিয়ে আনা, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। আমরা এই একমন্টে কেন যাচ্ছি এগুলো সুবিধা করার জন্য। তবে ভবিষ্যতে অনেক সুবিধা হবে তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে, যেটা ওনারা করতে যাচ্ছে। প্রবাসীরা সুযোগ সুবিধার অভাবেই মূলত হুন্ডি কিংবা মানি লন্ডারিংয়ের মাধ্যমে দেশে অর্থ আদান প্রদান করেন স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক বিভিন্ন দেশে 26টি এক্সচেঞ্জ হাউস প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে, যা প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাতে সহায়তা করবে। ইতিমধ্যেই আমরা গত 6 মাসে প্রায় 26টি এক্সচেঞ্জ হাউসের পারমিশন দিয়েছি। আমরা আমাদের করেসপন্ডেন্ট ব্যাংকিং পরিমাণ বাড়াচ্ছি। সুতরাং মানুষ যদি ব্যাংকে গিয়ে সহজে টাকা পাঠাতে পারে তাহলে কিন্তু ভিন্ন পথ তারা গ্রহণ করবে না। প্রবাসে বাংলাদেশি দক্ষ জনশক্তির অর্জিত রেমিটেন্স ব্যাংকের প্রবৃদ্ধি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করছে এবং এই ধারাকে গতিশীল করতে ব্যাংক সদা সচেষ্ট রয়েছে বললেন গভর্নর। রেমিটেন্স বাড়ছে এবং এই রেমিটেন্স যদি এইভাবে বাড়তে থাকে এবং এগুলো যদি সত্যি সত্যি আমরা উৎপাদনশীল খাতে প্রয়োগ করতে পারি তাহলে এর একটা ইতিবাচক প্রভাব আমাদের প্রবৃদ্ধিতে পড়বে এবং পড়ছে। আমরা লক্ষ্য করছি যে তার খানিকটা পড়ছে। বিশেষ করে সিলেটি প্রবাসীদের পাঠানো বিপুল পরিমাণের রেমিটেন্স সিলেটের বিভিন্ন ব্যাংকে অলস পড়ে থাকে, যা দেশের অন্যত্র উদ্যোক্তাদের ঋণ দানে সহায়তা করে উল্লেখ করে গভর্নর বলেন, এ অঞ্চলের কৃষি, শিল্প ও পর্যটন খাতে বিনিয়োগকারীদের প্রণোদনা দানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কৃষি খাতে আমরা গুরুত্ব বাড়িয়েছি এই এলাকাতে এবং আমরা ইন্ডাস্ট্রিতেও ট্যুরিজমে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিনিয়োগ বাড়ানোর জন্য উৎসাহ দিচ্ছি এবং প্রণোদনা দিচ্ছি। শুক্রবার সিলেটে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ প্রতিপালন কর্মকর্তা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।